বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। পছন্দের প্রার্থীদের সফলতায় আনন্দ উল্লাসে মাতেন বিএনপির কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা, ফুলের মালা পরিয়ে এবং নেচে গেয়ে অভিনন্দন জানান প্রিয় নেতাকে। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি ২/৩ আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। বিএনপির নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম ১১ আসনের দলটির বিজয়ী প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা ১ আসনের জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যতবারই বাংলাদেশে বিগত ৫৫ বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। ফরিদপুর ৪ আসনে বিএনপির জয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল কুশল বিনিময়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ ভালোবাসা ও ভোট দিয়ে চির ঋণী করে রেখেছেন। আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। নেত্রকোনা ৪ আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবরের বিজয় উদযাপন করতে তার নিজ বাড়িতে মানুষের ঢল নামে। বলেন, ভূমিধস বিজয়ে দায়বদ্ধতাও বেড়ে গেছে। আমার উপর অনেক বড় দায় চলে আসছে এই ভূমিধস বিজয়ের কারণে। কারণ যত বিজয় তত দায়, কারণ এই জনগণের জন্য, এলাকার উন্নয়নের জন্য তার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহীর উন্নয়নে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান। আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনা রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। সকাল থেকেই ভোলা ১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাসায় ফুল হাতে দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমান। বিজয়ের জন্য জানান অভিনন্দন। মানুষের বিশ্বাস ও সম্মান বজায় রেখে কাজ করতে চান পার্থ। পটুয়াখালী ৩ আসনে জয়ী হয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কৃতজ্ঞতা প্রকাশ করেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ওভারকাম করতে পেরেছি, জয়লাভ করতে পেরেছি, এটা আল্লাহর বিশেষ রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। সততার সাথে মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। এছাড়া রাজশাহী ৩ আসনে শফিকুল হক মিলন, ফেনী ২-এ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবেগে আপ্লুত কণ্ঠে জনগণের কাছে কৃতজ্ঞতা জানান তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।